হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা পড়ব অধ্যায় 11, তোমাদের বায়বীয় অধ্যায়ের চতুর্থ শ্রেণীর বায়বীয় বিষয়ের অধ্যায় 11, বাংলাদেশের ভূপ্রকৃতি। তো শুরু করা যাক। 1 নাম্বার, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। তাহলে ভূপ্রকৃতি কি তা আমরা জেনে নিই। তোমাদের এমনও প্রশ্ন আসতে পারে যে ভূপ্রকৃতি কি, এমন প্রশ্ন আসলে লিখবা ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। এখানে আমরা বাংলাদেশের ছবি দেখতে পাচ্ছি। পাহাড়ি অঞ্চল। আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং। এর উচ্চতা প্রায় 180 মিটার, 1280 মিটার। তৃতীয় উঁচু পাহাড়ের নাম পিওকার্ডং। এর উচ্চতা 986 মিটার। এই দুই পাহাড় বান্দরবন জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো আমরা এই ছবিটা দেখি, ছবিটার দিকে তাকাই। এখানে লিখেছে ক, পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলকে গ্রিন কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছ, এই গ্রিন কালারটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর উপরেও কিছু পাহাড়ি অঞ্চল আছে। পুরাতন পলি দ্বারা গঠিত উঁচু ভূমি কি নীল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে মধুপুর গড় আর বরেন্দ্র ভূমি, এগুলো হচ্ছে পুরাতন পলি দ্বারা গঠিত উঁচু ভূমি। আর নবীন পলি দিয়ে গঠিত সমভূমিকে সবুজ রং করা হয়েছে। নবীন মানে কি নতুন, তার মানে আমরা দেখতে পাচ্ছি কত সবুজ অংশ। এটা হচ্ছে অনেক গাঢ় সবুজ, আর এটা হচ্ছে হালকা সবুজ, টিয়াও বলতে পারি আমরা। তার মানে আমাদের দেশে বেশি সমতল ভূমি রয়েছে। এখানে লালমনি পাহাড়। চত্বর অথবা সোপান ভূমি। চত্বর সোপান ভূমি। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছিল, আমরা দেখলামই মাত্র।
সমভূমি সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায়ই বন্যা হয়। তাই নতুন পলি দিয়ে গঠিত এসব ভূমির মাটি কিন্তু খুবই উর্বর। দুই নম্বর হচ্ছে জলবায়ু। বাংলাদেশ ঋতুর দেশ। গ্রীষ্ম বর্ষা ঋতুগুলো হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। গ্রীষ্মকালটা খুব গরম কাল। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল বা মে মাসে কাল বৈশাখী ঝড় হয়। বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকাল বর্ষাকালের পর বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময়ে গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। এখানে আমরা ঋতুগুলোকে দেখতে পাচ্ছি। গ্রীষ্মকাল প্রচুর গরম, সূর্য জল পড়ছে। আর এটা হচ্ছে বর্ষাকাল, চারিদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর শীতকাল চারিপাশে প্রচন্ড ঠান্ডা, সবাই কাঁথা কম্বল শীত থেকে বাঁচার জন্য যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো পরে যাচ্ছে। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশে 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব। তোমরা জানি ফার্স্টেই সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন অবস্থিত। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে, কারণ এই বনে প্রচুর সুন্দরী গাছ আছে, তাই এই বনের নাম সুন্দরবন। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এ বনে বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া আছে চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু আর পাখি। বনের মাছ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী।
যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে অনেক উর্বর। তারপর হচ্ছে কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, মানে বালুময় সৈকত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূলীয় বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতের পিছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে প্রবাল পাথর পাওয়া যায়। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। তারপর হচ্ছে কুয়াকাটা। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হচ্ছে কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। এখানে 100 বছরের পুরানো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান, মানে কি পবিত্র স্থান। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর এর পরের এপিসোডে আমরা 4 নাম্বারটা শেষ করব। আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।